প্রকৃতি আমার বড্ড প্রিয়। তাই গাছ, গাছে থাকা ফুল, ফল, পশু, পাখি এদের সাথে আমি খুব সহজেই মিশে যাই এবং কথাও বলি। তবে এই কল্পনার জগতে থাকলে হবে? খাওয়া দাওয়া করতে হবে তো, রান্না করতে হবে তো। তাই আজকে রান্না করে ফেললাম। ঘরে ছিল কাঁকরোল। দেখলাম কাঁকরোলটা কীরকম শ্যাওলা পড়ে যাচ্ছে, বলতে পারো সাদা সাদা কীরকম ভুলো পড়ে যাচ্ছে। তাই জন্য কী করলাম, সব কাঁকরোল ভেজে ফেললাম। আর ঘরে ছিল চাল কুমড়ো আর পেঁপে। পেঁপেটাও দেখলাম কীরকম নরম হয়ে এসছে। মেয়ে পেঁপে খেতে চায় না, একটু সুন্দর মতো করলে তবেই খায়। কী করলাম, পেঁপে আর চাল কুমড়োটা ভালো করে কেটে নিলাম, একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। তারপর গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা কী করব, ঘন্ট করব না অন্য কিছু করব? মা বললো ঘন্টই করে ফেল, ঘন্ট বেশ ভালো লাগে খেতে। তো বলে দিল মুগ ডাল দিয়ে ঘন্ট করবি, আরও ভালো লাগবে। বয়স্ক মানুষ, তাদের কাছ থেকে একটু শিখে নিতে হয়। তো তাই করলাম। প্রথমে কি করলাম, গরম তেলে একটা লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে চাল কুমড়োটা দিয়ে দিলাম, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ডালটা, তারপরে দিয়ে দিলাম ওই হলুদ, লবণ। একটুখানি যখন শুকিয়ে আসলো, জলটা একটু কেটে গেল, তখন দিয়ে দিলাম সামান্য জল। জল না দিলে কিন্তু সেদ্ধ হবে না। আমি একদিন এরকম করেছিলাম, পুড়ে গেছিলো। তাই জন্য তোমাদের বলছি অবশ্যই জল দেবে। শুধু চাল কুমড়া ঘন্টা দিয়ে খাবো নাকি? মাছ ছাড়া যে আমাদের বাড়িতে চলে না। তাই নিয়ে এসেছিলাম পোয়া মাছ। পোয়া মাছ ভীষণ পছন্দের আমাদের। আর এই সময় সমুদ্রের মাছ খুব ভালো পাওয়া যায়। সপ্তাহে 2 দিন সমুদ্রের মাছ খাওয়া কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাই সপ্তাহে আমি 2 দিন সমুদ্রের মাছ নিয়ে আসি। তাই প্রথমেই আমি মাছটা ভালো করে ভেজে নিলাম কড়াইতে। তারপরে মশলার মধ্যে তোমরা যেটা পছন্দ করো সেরকমভাবেই তৈরি করবে। যেহেতু আমাদের বাড়িতে একজন বয়স্ক মা আছে, সেই জন্য আমি একদম হালকা করে ঘরোয়াভাবে রান্না করি, যার মধ্যে দিয়ে থাকি বাড়ির কাঁচা লঙ্কা, তবে সেটা লাল লঙ্কা হলে বেশি ভালো হয়, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর একটু টমেটো। ব্যাস, এই হচ্ছে আমার মশলা। তো মশলাটা মিক্সচারে করে ফেললাম আর দেখে আসলাম প্রকৃতিটা কীরকম। দেখলাম রোদ উঠেছে, এইবার জামা কাপড় একটু রোদে দেওয়া যাবে। ভালোই রোদ উঠেছে। তো দেখে আসলাম। এবার কি ততক্ষণে মাছের মশলাটা ভালো করে কষিয়ে কি করেছি, জল দিয়ে দিয়েছি। যেই জলটা উতরালো, তারপরে একটু একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রান্না। ধন্যবাদ।